হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। আসলে বিপদে না পড়লে মানুষ চেনা যায় না। আর বিপদ যে কখন কার কাছে চলে আসে সেটা কেউ বলতে পারবে না। বিপদ হুট করে আসে। আল্লাহ বোধহয় বিপদ দিয়েই মানুষকে ধৈর্যের পরীক্ষা নেয়। আসলে আমাদের ধৈর্য ধরা উচিত সবাইকে। পানা-পাশতে পৃথিবীতে আসার পর থেকে আমি আল্লাহর কাছে একটা জিনিসই বলি যে, "আল্লাহ তুমি আমারে ধৈর্য দাও। আমার এত পরিমাণে ধৈর্য দাও যেন আমি ওদেরকে ঠিকঠাক মতন মানুষ করতে পারি।" ভিডিওর শুরুতেই অনেক জ্ঞানমূলক কথা বলে ফেললাম। জানি না কার কেমন লাগবে শুনতে। যাদের ভালো লাগবে তারা শুনবেন, যাদের ভালো না লাগে তারা ইগনোর করে চলে যাবেন। এই তো আমরা ঈদের মধ্যেও নানির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম না। এজন্য ঈদের ৫ম দিন আরকি ওর খালামণিরাও আসছে। তারপরে ওর খালামণিরা এসে আমাদের ফোন দিয়েছিল। তারপরের দিন আমরা আরকি সন্ধ্যার আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম। গিয়ে তো কয় ভাই বোনের ঝগড়া দেখতে হচ্ছিল রাতের বেলা। এদিকে ফারিস্তা যেরকম ঝগড়া করতেছিল, ওইদিকে ওর খালাতো ভাই হোসাইন ও ২ ভাই বোনের কি যে পরিমাণে ঝগড়া করতেছে মনে হচ্ছে তারা ধন সম্পদ নিয়ে ঝগড়া করতেছে। ওদের ঝগড়া শুনে আমরা হাসতে, হাসতে মরে যাই। এই তো অনেকদিন পরে তারা খালাতো ভাই-বোন এক জায়গা হয়েছে। এইজন্য অনেক আনন্দ করতেছে, ঝগড়াও করতেছে, মারামারিও করতেছে। ভেবেছিলাম ওর নানু বাড়িতে অনেকদিন পর গিয়েছি। ঈদের মধ্যেও আগে যাইনি। ঈদের কিছুদিন পরে গিয়েছি। তাহলে আরকি কিছুদিন থাকবো নানু বাড়িতে। প্রাণ তো পাগল হয়ে গিয়েছি নানু বাড়ি যাওয়ার জন্য। যেহেতু নানু বাড়িতে আসছি তাহলে কিছুদিন থেকে তারপরে যাবো। কিন্তু তা আর হলো না। আবার পরের দিনই আমাদেরকে ব্যাক করে চলে আসতে হয়েছিল বাড়িতে। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মু আরকি গরুর খাবার রেডি করতেছে। খ্যার আর হলো ঘাস কাটতেছে মেশিন দিয়ে। এইদিকে ফারহান ফারিস্তা ঘুম থেকে উঠেই বায়না করতেছে আইসক্রিম খাবো। সকালে সেরকম খাওয়া-দাওয়া করে নাই। কয় ভাই বোন নানু বাড়িতে গিয়ে শুধু আরকি হাবিজাবি খাচ্ছিল। এইদিকে ফারিস্তা ওর খালুর কাছে বায়না করেছে সে আইসক্রিম খাবে। খালুর কাছে বায়না করার সাথে, সাথেই তার খালু তাকে দোকানে নিয়ে গিয়েছে আইসক্রিম খাওয়াতে। দোকানে গিয়ে আরকি ৪ টা আইসক্রিম কিনে ফারাইস্তা আর জুনাইদ গিয়েছিল। তারা ২ ভাই আরকি ২ ভাই বোন খেতে, খেতে আসে। ফারহান আর হুসাইন বাসায় নিয়ে আসছিল। আস্তে, আস্তে আইসক্রিম পুরা একদম গলে গিয়েছিল। তারা ২ ভাই ভালোমতো খাইতেও পারে নাই। কয় ভাই বোন আইসক্রিম খাওয়া শেষ করে কোথা থেকে যে ফারিস্তা একটা পাউডারের কোটা পেয়েছে আমার আব্বুর আরকি গায়ে মাখার পাউডার। তারা কয় ভাই বোন পেয়ে তো মহা খুশি আরকি ভূত সাজতেছে। ফারিস্তা হচ্ছে মাস্টার মাইন্ড। সে পেয়ে সবাইকে আরকি বিল করতেছিল পাউডার। তার ভাই আরকি ওর কাছ থেকে নিচ্ছিল আর মুখে মাখতেছিল। এদিকে ফারিস্তা দিচ্ছিল আর সে অনেক খুশি হচ্ছিল। আর আমাকে ভয় দেখাচ্ছিল, "আম্মু দেখো ভূত সেজেছি।" বললাম না যেখানেই যাই নাকি সেখানেই দুষ্টুমি। এদের দুষ্টুমির শেষ নেই, অকামের শেষ নেই। ওইদিকে আরেকজন চলে আসছে বড় মাস্টার মাইন্ড তার খালামণি। এদিকে তার খালামণিও আরকি ছোট হয়ে যাবে এখন ওদের সাথে, সাথে সেও আরকি মুখে মাখবে। তারপরে ওদের কাছ থেকে আরকি পাউডার কৌটাটা নিয়ে আমি লুকিয়ে রেখেছিলাম। আজকে ওদেরকে রেখে আমরা নদীতে গোসল করতে যাব। আমাদের বাড়ির পাশেই নদী। অনেকদিন গোসল করা হয় না। অনেকদিন না অনেক বছর গোসল করা হয় না। আগে কত গোসল করতাম নদীতে। এই তো কয় ভাই বোনকে ঘুম পাড়িয়ে আরকি আমরা নদীতে গোসল করতে গিয়েছিলাম। সেই ভিডিও করিনি। কেউ ভিডিওতে আসবে না তো এইজন্য আরকি ভিডিও করিনি। গোসল শেষ করে বাসায় এসে খাওয়া-দাওয়া করে আরকি ওর খালামণিরা চলে যাবে রেডি হচ্ছিল। ফারিস্তার খালামণিরা বাসায় যাওয়ার জন্য আরকি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এদিকে আমরা আর খালামণিদেরকে আরকি আগাতে যাব রাস্তা পর্যন্ত। খালামণিদেরকে আরকি এগিয়ে দিয়ে আসি। আমার মেঝো চাচা হঠাৎ করেই আরকি অ্যাক্সিডেন্ট করেছে ঈদের পরে। তাই ভাবলাম চাচাকে একটু দেখে আসি। তারপরে আরকি বাড়িতে যাব রেডি হয়ে। এই তো আমার চাচাকে আরকি দেখে ওর খালামণিদেরকে এগিয়ে দিয়ে ওর খালামণিদেরকে এগিয়ে দিতে গিয়েও বিপদে পড়তে হয়। এদিকে ওর খালামণি চলে যাচ্ছিল আর ফারিস্তা কান্না করতেছিল ওর খালামণির সাথে যাবে। ও যারই যাওয়া দেখে না কেন ও তার সাথে যাওয়ার জন্য কান্না করে। ওর খালামণিদেরকে এগিয়ে দিয়ে বাড়িতে এসে আমরা রেডি হয়ে পড়েছিলাম বাসায় যাওয়ার জন্য। ওর আব্বু এসে আরকি দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। এদিকে ফারহান ফারিস্তা যখন বাসায় যায় তখন পাগল হয়ে যায় যাওয়ার জন্য, যখন নানি বাড়িতে আসে তখন পাগল হয়ে যায় আসার জন্য। পোলাপানের ধরনই এটা। ভিডিওটা এই পর্যন্ত কি আমাদের ঈদের ঘোরাঘুরি এই পর্যন্ত কি শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।